এটা আমাদের টাকির হোটেল রুম থেকে তোলা ভিডিও। আমাদের হোটেলের রুমের জানলা থেকে পুরো ইচ্ছামতি নদীটা দেখা যাচ্ছিল। তো তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম, আর পুরো টাকিটাই আমরা কিভাবে ঘুরেছি তার একটা ছোট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথমে কিন্তু বললাম আমি ভিডিও ফার্স্ট বানাচ্ছি আর কথাও সেরকমভাবে বলতে পারি না, তো প্রচুর ভুল ত্রুটি থাকবে। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন জায়গায় ভুল হচ্ছে না হচ্ছে। এখানে গয়নার বাক্স মুভি শ্যুট হয়েছিল। এইটা আমার বাইরে থেকে, এটা আর লাল রঙের বাড়িটা 8টা 8-এর বনগা লোকাল, এই মুভিটা শ্যুট হয়েছিল। আর এটা হলো বিসর্জন মুভির শুটিং প্লেস, যেটা 6-7 বছর আগে রিলিজ করেছিল। আবির, জয়া আহসান এরা ছিল। তো এই বাড়িটার ভেতরে, তাই কোনো বাড়ির ভেতরে পুরোপুরি ঢোকা যাচ্ছিল না। এটা হলো নাগপঞ্চমী ফুল, যেটা এমনভাবে ওপেন হয় পুরো শিবলিঙ্গটা ভেতরে দেখা যাচ্ছে, আর বাইরে থেকে ওপেন হচ্ছে, মনে হচ্ছে মানে সাপের ফনার মতো, মানে সাপের মুখ যেরকমভাবে হাঁ হয়, আর ভেতরে শিবলিঙ্গটা খুব অদ্ভুত লাগলো। আর ফার্স্ট টাইম আমি এই ফুলটা দেখলাম, আগে এই ফুলটা আমি কখনো দেখিনি। এটা হলো মালদ্বীপ টাকি রিসর্ট। এই রিসর্টে আপনারা চাইলে থাকতেও পারেন, আর পারলে সন্ধেবেলায় ঘুরে চলে আসতেও পারেন। মাথা পিছু টিকিট 20 টাকা। হ্যাঁ, এটা হলো একটু এক্সপেন্সিভ জায়গা। মানে আমরা গোয়াই বিবোতে চেক করে যেটা দেখতে পেলাম, আমরা জানতাম না যে এই জায়গাটা এখানে আছে। তো একটা ভালো সন্ধে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন। মানে টাকি তো ওভারঅল যা জায়গা আছে আপনারা মোটামুটি সকালের দিকে 3-4 ঘন্টায় পুরোটাই কভার হয়ে যাবে। তারপরে চাইলে সন্ধেবেলাটা কাটাবার জন্য এখানে আসতে পারেন, যদি আপনারা নাইট স্টে করেন। এখানে কিছু খরগোশ ছিল খাঁচার মধ্যে, কিছু বার্ড ছিল, তো বাচ্চাদের খুবই ভালো লাগবে জায়গাটা, বসে থাকার জন্য খুবই ভালো। হ্যাঁ, এখানে কটেজগুলো এরকম টাইপের জলের মধ্যে তৈরি হয়েছে রিসর্টগুলো, তো খুবই সুন্দর, মানে একটুখানি নতুন, ওই জন্যই মানে নাম দিয়েছে টাকি মালদ্বীপ রিসর্ট। তো খুব সুন্দরভাবে সাজানো পার্কটা পুরো। মানে আমাদের টোটো যিনি চালাচ্ছিলেন সেই দাদা বললেন আগে এটা শুধু নাইট স্টে করার জন্যই ছিল, কিন্তু লোকজন খুব কম হতো, তাই এখন এটা পার্ক হিসাবে ওপেন করে দিয়েছে সবার জন্য। এটা হলো মিনি সুন্দরবন, এটাও খুব সুন্দর লাগলো। দুধারে জঙ্গল মতো আছে, আর আপনারা এরম এই জায়গাটা সোজা চলে গেছে, এই সরু জায়গাটা ওরা বানিয়ে রেখেছে। তো দুধারে জঙ্গল দেখতে দেখতে আপনারা এই 15-20 মিনিট হাঁটবেন। আর এটা হলো নদীর ওপারটা হলো বাংলাদেশ, ওই যে ঝোপঝাড়টা দেখছেন ওটা পুরো বাংলাদেশ। মানে এটা খুব দারুণ লাগলো যে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে বাংলাদেশ দেখছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পারলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।